যাদের জীবনে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, মা আসাবা ফি মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলু আন তাবাররাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় তোমাদের আল্লাহ পাক বলছেন, শোনো, দুনিয়া এবং তোমাদের ব্যক্তি সত্তার এমন কোন মুসিবত করতে পারে না আমি আল্লাহর নির্দেশ ছাড়া। আমি আল্লাহ নির্দেশ দেই মুমিনদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, আয়না করে নিয়া তারপরে তাদের ঈমানকে মজবুত করে দেই। ওয়ামান কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক ওদের জন্য ঈমানকে আরো মজবুতি দেওয়ার জন্য তাদের সামনে বালা মুসিবত আমি আল্লাহ পাক দেই। আমাদের ডাক দে, বলেন বান্দারে কি চাও? যাও, দুনিয়ার জীবনে কষ্ট করেছো দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, এই জন্য আজকে তোমাদের কষ্ট দিব না। আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। লোকেরা মনে করে ঈমান আনছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দিবে। আসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, লোকেরা ধারণা করেছে আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দিব। না না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু সাদাকু ওয়া লা ইয়ালামান্নাস সাবিরিন। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা ধৈর্যশীল আর কারা ধৈর্য ছাড়া, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। কারা মুজাহিদ আর কারা মুজাহিদ না। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামুল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআনকে গুরুত্ব দিয়া মহব্বত করে, আল্লাহর ভালোবাসা তার প্রতি সূচিত হয়। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই। এই বইটা আমি হলো ইমাম গাজালির একটা লেখা, বইয়ের মধ্যে পড়েছিলাম। ইমাম গাজালি একবার স্বপ্ন দেখে, আল্লাহ পাক বলছেন, হাদার রহমান, আমি আল্লাহ পাকের নিদর্শন, তুমি যাও। একটা গ্রামের ইনস্ট্রাকশন করছেন, নির্দেশনা দিচ্ছেন। গ্রামটার নাম হলো রহমতপুর। গ্রামের নাম কি? রহমতপুর গ্রামের নাম। এই গ্রামে তুমি যাও, কারণ ওখানে মানুষ মারা গেছে। আমার এক বুজুর্গ, আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা মারা গেছে, কিন্তু দাফন কাফনের কেউ নাই, আলেম ওলামা নাই সেখানে। ওখানে তুমি নিজেই যাও। তারা কান্না করছে। স্বপ্ন থেকে যখন জাগ্রত হলো, স্বপ্ন দেখার পরে তিনি চিন্তা করছেন যে এটা কি দেখলাম আমি। সকালবেলা ফজরের নামাজের পরে যারা বয়োবৃদ্ধ তাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি বলতে পারো যে রহমতপুর গ্রাম বলতে কোন গ্রাম আছে নাকি? ময় মুরব্বী যারা বললেন, হ্যাঁ আছে। সে তো অনেক রাস্তা, এইভাবে যেতে হয়। তিনি সেখানেই রওনা দিলেন, যেহেতু আল্লাহর নির্দেশ। যাইতে যাইতে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমার মুসলমান ভাইরা ওই গ্রাম পাওয়ার আগের গ্রামে লক্ষ্য করে দেখলো দুইজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেন, রে যুবক, এখানে আশেপাশে কি কোনো রহমতপুর গ্রাম আছে নাকি বলো? বললেন, হ্যাঁ রহমতপুর গ্রাম তো আছে, এই সাইড দিয়ে এই রাস্তা দিয়ে যান, আর এতটুকু হবে, সময় লাগবে এত সময়। কয় হ্যাঁ। গ্রামের নাম হলো রহমতপুর। কয় হ্যাঁ তাই তো। রওনা হলেন। গ্রামের মাথায় যাওয়ার পরে দেখলেন দুইজন মুরব্বী দাঁড়িয়ে আছে। বললেন, মুরব্বী, রহমতপুর গ্রামে, এই গ্রামে কি কোনো আল্লাহর খাঁটি ইমানদার ওলি মারা গেছে নাকি? এত মূর্খ জায়গা ছিল। আল্লাহর ওলি কারে বলে এটাও তারা বুঝে না, একদম অর্বাচীন এরিয়া ছিল। ডাকদা বললেন, তাহলে কে মারা গেছে তুমি কি জানো? কয় হ্যাঁ, একজন লোক মারা গেছে, লোকটা হলো কাঠুরিয়া। বলেন তো দেখি লোকটা কে? লোকটা হলো কাঠুরিয়া। কাঠ কেটে খড়ি লাকুড়ি বানায়া এরপরে সে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এটা ছিল তার দায়িত্ব। সে মারা গেছে। মুসলমান ভাইরা আমার,
বললেন হ্যাঁ ঠিক বলেছ, ঠিক আছে আমি যাই। যেই মাত্র গ্রামের শেষ মাথায় চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন লোকেরা কান্নাকাটি করছে। একজন আলেম মানুষকে দেখে তারা সকলেই খুশি হলো এবং আশান্বিত হয়ে বললেন ভালোই হলো আপনি এখানে এসেছেন, কারণ এই জায়গায় আমাদের এই লাশটাকে দাফন কাফন করার জানাজা পড়ানোর মতো কোনো মানুষজন এইরকম নাই, আপনি ভালোই করেছেন। ইমাম গাজালি বললেন হ্যাঁ আমি আল্লাহ পাকের নির্দেশনার মাধ্যমে চলে এসেছি, তোমাদের কোনো টেনশন নাই। তিনি কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন, এরপরে জানাজার ইমামতির নিয়মতান্ত্রিক সব দেখা দিলেন। এরপরে তিনি যখন নামাজ জানাজার দোয়া পড়লেন, কবরে নামলেন, মুসলমান ভাইরা কবরে নেমে যখন দোয়া করলেন তখন ডাক দেয়া বললেন আসলে বলো তো দেখি, এই যে লোকটা মারা গেছে এই লোকটার এমন কি আমল ছিল বলো দেখি। লোকেরা ডাক দেয়া বলে আর কোনো আমল ছিল না, এই লোকটা শুধুমাত্র আল্লাহ পাকের কালাম এত সুন্দর করে তেলাওয়াত করতেন আর এত আদর করতেন, ভালোবাসতেন। এরপরে সন্তানদেরকে গ্রামে যেখানে যান নামাজের টাইম হয় সব জায়গায় তাকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাকে পরামর্শ দিয়ে দেয়। কারণ নবী বলেছেন মামিন শাফিঈন আ'যামা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের দরবারে কোরআনুল কারীমের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ নাই। নবীজি বলেছেন কিয়ামতের দিন কোরআনের চাইতে সুপারিশকারী আর কেউ হবে না। মিনাল কোরআনি লা নবী ওয়ালা মালাকুন ওয়ালা গায়রু, এমনকি নবীও না, এরপরে ফেরেশতারাও না, বরং যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছে, মহব্বত করেছে, যুবকে জড়িয়ে ধরেছে, কোরআনের হুকুমত কায়েমের জন্য প্রচেষ্টা করেছে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কোরআন তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আজকে ম্যাক্সিমাম ঘরে কোরআন তেলাওয়াত নাই, আগে ছিল এখন আর নাই। আগে তো মেয়েরা পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত কিন্তু দেখেন কর্মস্থলে ঢোকেই নাই, ঠিক না? কিন্তু আজকে তেলাওয়াত নাই, ঘরের মধ্যে আছে শুধু টেলিভিশন, ঘরের মধ্যে আছে শুধু গজব আসে, যে কারণে সেটি আসে। আল্লাহ রসুলের এক সাহাবী, খুব খেয়াল করেন, তিনি যখন রসুলের পিছন থেকে নামাজ পড়ে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে ঈশা নামাজ পড়ে তিনি যখন শুইতে যাবেন তিনি তখন তেলাওয়াত শুরু করলেন। পরিষ্কার হাদিসে না, তেলাওয়াতের এক পর্যায়ে প্রচন্ড আওয়াজ হচ্ছিল, শোষ করে আওয়াজ হচ্ছিল, ঘরে লাফালাফি হচ্ছে ঘোড়া। এই অবস্থা হওয়ার কারণে ভয়ের কারণে তেলাওয়াত বন্ধ রাখলেন। তখন আর আওয়াজ নাই, শব্দও নাই, বাতাসের কোনো প্রচন্ডতা কোনোটাই নাই, কিচ্ছু নাই। এরপর আবার তেলাওয়াত করে আবার আওয়াজ হয়, তেলাওয়াত বন্ধই রাখলেন ভয়ের কারণে। ফজরের নামাজে গেলেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লেন। এরপরে নবীজির কাছে গিয়ে বললেন ও আল্লাহর পয়গম্বর, আমি গত রাত্রে ভয় পেয়ে গেছি, আমার মন চাইতেছিল বারবার আল্লাহ পাকের কালাম যা আপনার উপরে নাজিল হয়েছে তেলাওয়াত করি। আমি তেলাওয়াত শুরু করে দিলাম, কিন্তু এই মুহূর্তে দেখা যায় এমন প্রচন্ড ঝড় বাতাস আসলে যেমন আওয়াজ হয়, প্রচন্ড ঝড়ের শব্দ, গাছের পাতা একটা ডাল আর একটা ডালের সাথে লেগে শব্দ হয়, প্রচন্ডতার কারণে ওই রকম আওয়াজ হতেছিল। ওই আওয়াজের কারণে আমি ভয় পেয়ে গেছি, ঘোড়াও লাফালাফি করে। নবীজি মুস্কি হাসলেন, ডাক দেয়া বললেন সাহাবীরা শোনো, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলে, ওই কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, পাখা মেরে শোষ করে শব্দ করে যখন আসে, শুনে রাখো তোমার ঘরের চতুষ্পাশে দাঁড়ায়া আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায় তোমার সুন্দর তেলাওয়াত শুনতেছিলে। নবীজি বলেন কোন মানুষের তেলাওয়াত যদি পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, সহি শুদ্ধ হয়, শুধু তাই না, ওই ফেরেশতারা তোমার তেলাওয়াতকারী ব্যক্তির ঠোঁটের উপরে বারবার চুমো দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, খুব ভালো করে বোঝেন, রাসূল বলেছেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু
ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং হালালকে হালাল জেনে আমল করে, হারামকে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটা দৃষ্টান্ত দেই মুসলমান ভাইরাদের, দুনিয়ার জীবনে মনে করেন মাওলানা আব্দুর রশিদ সাহেব চাকরি করেছেন জীবন ভরা। চাকরি করার পরে এই মানুষটা তো বিশাল অঙ্কের টাকা পেনশন পেয়েছেন। এই টাকাগুলো রেখেছেন কোন জায়গায়? ব্যাংকের লকারে। কেন রাখলেন? ঘরের মধ্যে যদি টাকা রাখা হয় তাহলে ওই টাকা কিন্তু সন্ত্রাসীরা টের পাইলে ডাকাতি করে নিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ব্যাংকে রাখা হয়। তিনি চিন্তা করলেন জীবন ভরা চাকরি করেছি, ঘর দুয়ার ভালো করে করি নাই, আজকে আমি ঘর দুয়ার করতে চাই। তাই ব্যাংকে গিয়ে 50 লক্ষ টাকা তুলে নিয়ে আসলেন। আনার পরে রাস্তার মধ্যে সন্ত্রাসীরা দেখে ফেলল। সন্ত্রাসীরা ডাক কয়, ভাই তুমি তো টাকা নিয়ে যাচ্ছ, কোথায় যাও? টাকাটা দিয়ে যাও, নইলে কিন্তু বন্দুকের নল দিয়ে গুলি করে খুলি উড়ায় দিব। ভয়ের কারণে টাকার বাক্সটা, টাকার ব্যাগটা দিয়ে আসবে। আসবে কিনা ধরে বলেন? জানের ভয় কার নাই, টাকাটা দিয়ে আসবে। কিন্তু দিয়ে আসার আগে পুলিশ আর র্যাব দেখবে এই যে সন্ত্রাসী কায়দায় নেওয়া হচ্ছে। পুলিশ আর র্যাব ঘেরাও করে পরিবেষ্টন করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে টাকার ব্যাগ তার কাছে দিয়ে দেওয়া হলো। এখন জবাব দেন তো দেখি, মাওলানা আব্দুর রশিদ টাকার ব্যাগ পাইল কাদের সাহায্যে? বলেন তো দেখি। পুলিশের সাহায্যে। বলেন পুলিশের সাহায্যে ব্যাগ পাইল। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আরো একটা কথা বলি, কোন মানুষ যদি মামলায় পড়ে যায় ওই লোকটাকে উকিল ধরতে হয়, ব্যারিস্টার লয়ারকে ধরতে হয়। সুতরাং লয়ার চেষ্টা করে তার মক্কেলকে বাঁচাবার জন্য। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, মানুষ যখন কবরে চলে যাবে, এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যেই চলে আসবে সন্ত্রাসী স্টাইলে গজব দেওয়ার জন্য গজবের ফেরেশতা আসবে। ওই মুহূর্তে দুনিয়ার জীবনে যেমন মাওলানাকে রক্ষা করলো, পুলিশ আর র্যাব বা প্রশাসন তার রক্ষা করলো, অথবা একজন মক্কেলকে বাঁচাবার জন্য প্রাণান্তকর চেষ্টা করলো হলো উকিল, ব্যারিস্টার, লয়ার। সুতরাং গজবের ফেরেশতাকে হটায় দেওয়ার জন্য প্রশাসনের ভূমিকা পালন করবে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলেন। গজবের ফেরেশতাকে হটায় দেওয়ার জন্য প্রশাসন যেমন ভূমিকা পালন করে, কোরআন সেই ভূমিকা পালন করবে। উকিল সাহেব যেমন বাঁচাবার জন্য চেষ্টা করেন, কোরআনুল কারীম লয়ারের ভূমিকা পালন করবে। আল্লাহু আকবার বলেন। ব্যারিস্টারের ভূমিকা পালন করবে এই কোরআনুল কারীম। এই জন্য নবীজি বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলা মা মাকাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন দে ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই যারা চালাবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। ওয়া মান জাআলা খালফা যহরিহি ওয়া মা সাকাইতাহু ইলান নার। আর কোরআনকে যারা ডিনাই করে, কোরআনুল কারীমকে যারা ডিনাই করে, বাইপাস করে না, যারা ইচ্ছা মতো চলবে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াতের কি দরকার আছে? হ্যাঁ, প্রত্যেকটা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কারণ কোরআনের মান হচ্ছে আসমান পর্যন্ত। কারণ আমি যার কাছে শিখেছি, আমার যিনি ওস্তাদ, তিনি কিন্তু আমার নিচে না, তিনি আমার উপরে, ঠিক কিনা? জাগতিক শিক্ষা উপর থেকে নিচের দিকে মান, আর পরকালীন শিক্ষাই হচ্ছে নিচের থেকে আসমান পর্যন্ত মান। এ কোরআনুল কারীম যদি দুনিয়ার থেকে তেলাওয়াত করেন আপনি সন্তান হয়া, আর আপনার বাবার কবরে বিকাশের মতো করে টাকা যেমন মোবাইলে ঢোকে, অনলাইনে ঢোকে, ইন্টারনেটের মাধ্যমে ঢোকে, আপনার বাড়ির বাবার সন্তান পরিবারের লোকেরা যা আমল করবেন সেটা বিকাশের মতো করে কবরে ঢুকবে, এবং আপনার বাবা, আপনার আত্মীয়, আপনার স্বজন এরা পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এশা নামাজের পরে তিনি বাইরে যেতেন না, কোন সময় যেতেন না। একবার তিনি ভালো লাগছিল না, তিনি বের হইলেন, আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া
তার ঘরের পিছন থেকে শুনতেছিলেন গুন গুন করে আস্তে আস্তে কি যেন পড়ে। কান লাগালেন, দেখলেন পড়ছেন আল্লাহ পাকের কালাম, একদম আস্তে ধীরে। ডাক দিলেন না, ডিস্টার্বও করলেন না, চলে গেলেন ওমরের বাড়িতে। তিনি এতই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তিনি আশ্চর্য হলেন, এত উচ্চ স্বরে তেলাওয়াত করে মানুষ। তাকেও ডাক দিলেন না, ফিরে আসলেন। ফজরের নামাজে চলে গেলেন রাসূল, সাহাবায়ে কেরামও চলে আসছেন ফজরের নামাজে। আমার ভাইরা, নামাজের পরে নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ওমর, আমি তোমাদের দুইজনের বাড়িতে গত রাত্রে এশার নামাজের পরে গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আমি ডাক দেই নাই। তারা বললেন, কেন ডাক দেননি ইয়া রাসূলুল্লাহ? আমাদের তো সৌভাগ্য, আপনি ডাক দিলেন না কেন? কি হয়েছে বলেন? ডাকদা বললেন, কেন ডাক দেই নাই শুনে রাখো, আগে বলো তুমি কেন এত আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলে? আবু বকর, বলো এই কথাটা তুমি। আবু বকর ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত আস্তে ধীরে তেলাওয়াত করতেছিলাম একটা কারণে, কারণ আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও আল্লাহ শোনে, কিন্তু আমার প্রতিবেশীরা তো ঘুমায় আছে। আমি যদি তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের উচ্চ আওয়াজের কারণে প্রতিবেশীর ঘুম যদি ভেঙে যায়, আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। এই জন্য প্রতিবেশীর প্রতি লক্ষ্য করে আমি এত আস্তে ধীরে তেলাওয়াত করতেছিলাম। নবীজি বলেন, ওমর রে, তুমি এত উচ্চ স্বরে তেলাওয়াত করতেছিলে কেন? ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এত উচ্চ স্বরে তেলাওয়াত করার একটা কারণ হলো আপনার জবানে শুনেছিলাম যদি কোরআনের আওয়াজ উচ্চ আওয়াজ দিয়ে তেলাওয়াত করা যায়, তাহলে এই আওয়াজের কারণে শয়তান আরো দূরে চলে যায়, শয়তান তার বাড়িতে আর আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, নবীজি বললেন, শোনো আবু বকর, তুমি একটু আস্তে পড়েছিলে, এর চেয়ে একটু জোরে পড়বা। ওমর, তুমি যে জোরে পড়তেছিলে, এর চেয়ে তুমি একটু আস্তে পড়বা। নবীজি দুইজনেরটা কারোটাই রাখলেন না, বললেন, ইবাদত করো আমি যেইভাবে করি, আল্লাহ পাক আমার যেভাবে শিখিয়েছেন। কোন ব্যক্তি চিন্তা চেতনা দিয়ে ইবাদত হবে না, ইবাদত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে। ঠিক না বেঠি? রাসূলুল্লাহর পদ্ধতিতে ইবাদত হবে, আমার ইচ্ছা মতো ইবাদত হবে না। এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলি, ওই জাতি, এই গোষ্ঠী এবং ওই বাড়ি, এরা মর্যাদা সম্পন্ন হবে তখন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামু ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কারণ রাসূল বলেছেন, নিশ্চয়ই কিতাবের মাধ্যমে আল্লাহ পুরো জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনকে অবমাননা করার কারণে অসম্মানিত করেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কাউকে পথভ্রষ্ট করে আবার কাকে হেদায়েত দেয়, এই দায়িত্ব কার? তাহলে এই কোরআন আপনারা মূলত অনুরোধ করব, নিয়মিত ঘরে তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? হুজুর ইনশাআল্লাহ না আসতে কয়, মানে কইবারও পারে নাও পারে, এটা বোঝেন? হ্যাঁ, কোরআন এখন মাদ্রাসায় পাঠাইছে, আমার মুরব্বী ঠিক কইছে। আমি একটা কিতাবে দেখলাম, তাহকিক করি নাই যে কত সহি কথাই দেয়, একটা কিতাবে পাইলাম, খুব নির্ভরযোগ্য কিতাবই, যে যেই ঘরে যেই বাড়িতে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, ৭০ থেকে ৭২টা রহমত নাজিল হয় সেই ঘরে। সুবহানাল্লাহ। তার মধ্যে রিজেকেও বরকত হয়, বালা মুসিবতও দূর হয়। ঘরে রহমত থাকলে বাপ বেটায়ও মিল হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়। এরপরে সেই ব্যক্তিটা বিনয়ী হয়, কোরআনের কাছে, দ্বীনি শিক্ষার কাছে যত আসবে, সে তখন আত্মকেন্দ্রিক হবে না, সে পরোপকারী হবে। সেই ব্যক্তি অত্যন্ত ভদ্র হবে। ৭২টা রহমত, ইয়াকদির লাহু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ তার তাকদীরের পরিবর্তন ঘটাবেন, ও অপরিমিত রিজিকে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তেলাওয়াত ঘরে নাই, এই জন্য ঘরে বাপ বেটায় মিলও নাই। আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না কেন? আমরা তো আল্লাহর কথা শুনি না। এই জন্য ঘরের মধ্যে রহমত আসে যেই কারণে, সেই রহমত আসার যে বিষয়, সেই কোরআন এসে ঘর থেকে বের করে দিয়ে দিছে। আর গজব আসে যে কারণে, ওই বাক্সটা
তাকের উপরে রাখছি, ঠিক কিনা? এই বাক্সটাই হলো শয়তানের বাক্স, নাম তো জানি। টেলিভিশনে কোনো দোষ নাই, বিশ্বাস করেন। আসলে যা ওর মধ্যে দেয় তাই ওর মধ্যে দিয়ে বাড়ায়। ওয়াজ দিলে ওয়াজই বের হবে, তেলোয়াত দিলে তেলোয়াতি বের হবে, ঠিক কিনা? যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে তাহলে ওযু গোসল করায় এত সুন্দর করে যাতে চরিত্র গঠনের পদ্ধতি কোন পথে আসে এইগুলো শিক্ষা দেওয়া হবে। তো আজকে গজব হয় এই কারণে, বেপরদা হয় এই কারণে। দেখেন, আমি একটা জিনিস খেয়াল করি, সব জিনিসের উন্নতি হচ্ছে, যে সব জিনিসই কমবে আগের চাইতে। এক সময় দেখছি যে হাত পাখা দিয়ে বাতাস নিচ্ছি গরমের সময়, ঠিক না? বাতাস নিতে নিতে একাই পাখা পুড়ে গেছে। আবার এক সময় দেখবেন যে আরের উপরে আমরা আর বলি, আপনি আবার কি কর, মানে বাঁশ টানায়া তার উপরে কাঁথা রেখে এরকম করে টাইনে বাতাস নিতেন। হ্যাঁ হ্যাঁ, এটা করতো না? আমার তো সিরাজগঞ্জ আছে, তো আপনাদের তো খুব দূরে না, বৃহত্তর পাবনার মানুষ তো আমরাও ছিলাম, তো এরকম করতো। আগে দেখেছি যে মা বোনেরা রান্না করতো খড়ি দিয়া, লাকুড়ি দিয়া নিবে যাইতো, ফুয়াইতে ফুয়াইতে চোখ দিয়ে পানি আসতো। এখন তো ওটাও করা লাগে না, রাইস কুকারে বাদ চাউল দিয়া পানি দিয়া সুইচ অন করলেই অল্প সময় ভাত হয়ে যায়, ঠিক না? ঠিক কিনা? আবার এখন তো সুইচ মারলেই এত জোরে ফ্যান করে সময় খেতাও গায়ে দেওয়া লাগে। তাই সব জিনিসের উন্নতি হয়েছে, হ্যাঁ, সব জিনিসের উন্নতি হয়েছে, কিন্তু একটা জিনিসের অবনতি হয়েছে, আমাদের ইমানের অবনতি হয়েছে। আগের মানুষগুলোর ইমান ছিল ভালো, সরল মনের ছিল, এখন আমাদের সেই ইমান আর নাই। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন, কারণ আজকে সন্তানগুলো বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, অশ্রদ্ধা করে, সম্মান করেন। একটাই কারণ আল্লাহ পাকের হুকুম আমরা পালন করি না, সন্তানগুলো আমাদের হুকুম পালন করে না। বিয়ে শরম হয়ে গেছে সন্তানের, আজকে মুরব্বীর সামনেও সিগারেট ধরায়, এইরকম লোক আছে না নাই? আমার ভাইরা ভালো করে খেয়াল করেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজাকে এসে বলতেছেন, খাদিজার আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন? ইদানিং দেখতেছি যেদিকে তাকাই সেদিকে শুধুমাত্র কে যেন আমার দিকে তাকিয়ে থাকে, আমি ভয় পেয়ে গেছি। কয় এখন দেখেন দেখা যায় নাকি? বলেন হ্যাঁ এখনো দেখা যায়। কয় এখনো দেখা যায়? কয় হ্যাঁ দেখা যায়, ডানেও দেখা যায়, বামেও দেখা যায়, সামনে পিছনে উপরে সব জায়গায় দেখা যায়। নবীজি বললেন আমি এখন দেখতে পাচ্ছি। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, এবার আপনি আমার কোলের মধ্যে বসেন। নবীজি খাদিজার কোলের মধ্যে বসলেন। এরপরে কোলের মধ্যে বসার সঙ্গে সঙ্গে খাদিজা তখন মাথার চুলটা খুলে দিলেন, বেপর্দা হলেন। মুসলমান ভাইরা বেপর্দা হলেন মানে চুলটা হলো মেয়েদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, এটা হলো সতরের অংশ। যখন খুলে দিলেন আর বললেন দেখেন তো এখন দেখা যায় নাকি? এরপরে দেখলেন যে হ্যাঁ এখন আর দেখা যায় না। নবীজিকে বললেন আপনি আমার কোলের মধ্যে থেকে ওঠেন। কোলের মধ্যে থেকে ওঠা হলো। ওঠার সঙ্গে সঙ্গে এবার ডাকতে বললেন আমি তো এখন মাথার উপরে কাপড়টা দিলাম, এখন সতর থেকে ফেললাম, চুল থেকে ফেললাম, দেখেন তো এখন দেখা যায় নাকি? এরপরে নবীজি বললেন হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা ডাক দেয়া বললেন ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমি বেপর্দা হলাম তখন তারে দেখা যায় না, আর যখন আমি চুল ডাকলাম পর্দা করলাম তখন দেখা যায়। আপনার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, কারণ নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। কারণ যেখানে পর্দার পরিবেশ থাকে, সতরের পরিবেশ থাকে, সে জায়গায় রহমতের ফেরেশতা আগমন হয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে সতর খোলা থাকে, যেখানে বেপর্দা থাকে, সেখানে রহমতের ফেরেশতার আগমন ঘটে না। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যারা আজকে আমাদের নারী, আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা যারা সতর খোলা থাকে সব সময়ের জন্য, মুসলমান ভাইরা একটা কথা আমার মনে পড়ে গেল, খুব ভালো করে খেয়াল করেন। মিশরের ভূমিতে একটা মেয়ের জীবনী দেখেছিলাম। তিনি এতই পর্দানিশী ছিলেন, জীবনে কখনো তিনি মানুষের সামনে মাথার চুল খুলে দেখায় নাই। সুতরাং এই মানুষটা যখন মারা যায়, লোকেরা লক্ষ্য করে দেখলো মেয়েটা আল্লাহ পাকের কালাম আওয়াজ দিয়ে পড়তে পড়তে দুনিয়া থেকে যায়। একটা মানুষের ভালো মৃত্যুর আলামত হলো 15টা,
তার মধ্যে প্রথম নম্বর আলামত হচ্ছে ওই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে আজকে দ্বীনের প্রতি গুরুত্ব আমাদের নাই, নবীর যে আদর্শ এটা আমাদের মধ্যে নাই। দেখেন, ইমানদার যদি হওয়া যায় তাকে আল্লাহ পাক সাহায্য করেন, এটা অসংখ্য প্রমাণ আছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হত্যা করার জন্য পরিকল্পনা করলো ইয়ামামার ইহুদি গোষ্ঠী, প্রায় 350 ইহুদি বাস করতো এক জায়গায়। খুব খেয়াল করেন, 350 মতো সম্পূর্ণ, এবং ব্রেন খুব শার্প, এমন ব্রেনই লোক ছিল ওরা তখন সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ যেইভাবে মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করছে, আমাদের সন্তানগুলো আমাদের ছেড়ে যায় কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়ে না, অতএব কি করা যায়, এই লোকটাকে খতম করা লাগবে, যে করবে তাকে পুরস্কার দেবে। একজন দাঁড়াইছে, নাম হলো সুমামা। নাম কি? বিশাল দেহ, স্টল ফিগারের মানুষ। বলতেছে আমি যাব। 3 দিন টাইম দিল, যাও। সে তখন 3 দিনে খাবার দাবার নিয়ে তারপরে ঘোড়া নিয়ে তিনি ছুটে আসছে। 350 মাইল অতিক্রম হয়ে আসার পরে তিনি মদিনার চতুর্দিকে তাকায় আর দেখে খালি খেজুরের বাগান, সারি সারি কাঁদি কাঁদি খেজুর, এত সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর চিত্তাকর্ষক দৃশ্যগুলো দেখে তিনি বিমুগ্ধ হয়েছেন। এই মানুষটা তখন দীর্ঘ রাস্তা চলা কারণে শ্রান্ত হয়ে তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমিয়ে গেছে। এমন সময় আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কে রে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ আসে কোন জায়গা থেকে? আমি যাকে হত্যা করার জন্য আসছি তো আল্লাহ কয়। এরপরে তিনি উপরের দিকে তাকান, যে যেই গাছে হেলান দিছি ওই গাছের পাতায় বাতাস লেগে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ উচ্চারিত হয়। সুবহানাল্লাহ পড়েন। এটা হওয়ার পরে কই, বাপ রে বাপ, মুহাম্মদ না গাছের মধ্যে জাদু দিয়ে রাখছে রে? আসলে কি জাদুকর? ওয়ালা বিকাউলি শাইর, আমার রাসূল জাদুকর না। আল্লাহ পাক জবাব দিলেন। এরপরে ওখান থেকে যা একটা মরা গাছের সাথে হেলান দিছে, ওখানেও আওয়াজ হয়। উপরে উঠে দেখে 2টা সাপ এরকম ফনা উঁচু করেছে। একটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিনেরাও কিন্তু যে কোনো মুহূর্তে রূপ ধারণ করে এগুলো জিকির করে। মুসলমান ভাইরা আবার এই দৃশ্য দেখার পরে তিনি গাছ থেকে নেমে দৌড়ালেন এমন একটা জায়গায়, যেই জায়গায় গাছ ছিল না, বাগান ছিল না, একটা খোলা ময়দানে তিনি বসলেন। আমার বাইরে এদিকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠায় দিলেন, যাও আমার নবীকে বলো তাকে হত্যা করার জন্য একজন লোক এসেছে, তার নাম হলো সুমামা। নাম কি বলেন? সুমামা। এই লোকটা এসেছে, তাকে গ্রেফতারের ব্যবস্থা করো। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি 2 জন সাহাবী চলে আসলেন। আসার পরে দেখলেন লোকটা ঘুমিয়ে গেছে, মাথায় হাত দিয়ে বলতেছেন, ইয়া আখি মিন আইনা জিইতা আল-আন, ভাই তুমি কোথায় থেকে এসছো, কোথায় তোমার দেশ বা গ্রাম? লোকটা বিশাল দেহের অধিকারী, তারপর মোচগুলো বড় বড়, আঙ্গুলগুলো বড় বড়। তিনি ঘুম থেকে জেগে বললেন, আমি কোত্থেকে এসেছি, কোথায় যাব? এই কথা তো তোমাকে বলবার জন্য তো আমি আসি নাই। ওই আলী কৌশল করে বললেন, আমাদের দেশে একজন মানুষ আছে, নাম হলো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, তার কাছে যারা যায় আর কেউ ফিরে আসে না, সুতরাং তার কাছেই চলে যায়। কি যে বড় জ্বালায় পড়েছি। লোকটা মনে করলো এই লোক 2টা বোধহয় আমার দলের লোক। অবশেষে তিনি বললেন, আমি তো সেই ব্যক্তির সন্ধানে এসেছি, তারে হত্যা করবো। নাউযুবিল্লাহ পড়েন। আমি তো তারে হত্যা করার জন্যই তো এখানে এসেছি। এরপরে তিনি ডাক দেয়া বলেন, তাহলে ওঠো, আমি তোমার দেখা দেই মুহাম্মদ যেই জায়গায় থাকে। লোকটা যখন দাঁড়িয়ে গেছে, হযরত আলী তখন 2 পা জড়িয়ে ধরে পা বেঁধে ফেলেছে। সালমান ফারসি তখন 2 হাত পিঠ মুড়া করে বেঁধে 2 জন মিলে কাঁধে তুলেছে। লোকটা ডাক দেখায়, ভাই তুমি আমারে হাত পা বেঁধে কাঁধে উঠালে কেন? ডাক দে বলতেছে, চলো যাই, দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসেছো, ক্লান্ত শ্রান্ত হয়েছো, এখন তোমার একটু আরাম করায় নিয়ে যাই। ভাই ঠিক আছে। আমার ভাইরা কিন্তু বললেন, আমার হাত পা বান্ধা কেন? কয় চলো যাই।
বিশ্ব নবী নামাজ পড়তেছিলেন, আসরের নামাজে দাঁড়িয়ে গেছেন। এই লোকটাকে হাত পা বান্ধ অবস্থায় যখন ওই মসজিদের নববীর বারান্দায় তাকে শোয়া রেখে দুইজনে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল নামাজের পরে পিছনের দিকে তাকায় লক্ষ্য করে দেখেন যেই লোকটার কথা জিবরাইল আমারে বলেছে, সেই লোকটার ফিজিক্যাল স্ট্রাকচার আমাকে বলেছে, ঠিক ঠিক হুবহু মিল আছে। এই লোকটার হাত আর পা বাঁধা, যেই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চলে এসেছে, সেই লোকটার হাত পা বাঁধা দেখে আল্লাহ রাসূল তার ভিতরে ভালোবাসার প্রেম আর মোহাম্মত মোচড় দিয়ে উঠলো। আর কাছে গিয়ে বলল, আরে একটা মানুষকে কখনো এইভাবে কষ্ট দেয় নাকি? আল্লাহু আকবার বলেন। উনি এসে হত্যা করার জন্য, আর রাসূল কিভাবে তারে রক্ষা করেন। আমার ভাইরা বললেন, এইভাবে কোনো মানুষকে এইভাবে কষ্ট দেয় নাকি? নিজে হাত আর পায়ের বান্ধন ছিঁড়ে খুলে দিলেন। আর চারজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবীরা রে, তোমরা এই মানুষটাকে খাবার দাবার দিবে, কষ্ট যেন হয় না, এখানে তোমরা দেখাশোনা করবে। টানা দুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা আজকে তোমরা কেউ আসবে না, আমি নিজে মেহমানদারি করাবো। এদিকে এই লোকটা লক্ষ্য করে দেখলাম, জীবনে বহু জায়গায় গিয়েছি, কিন্তু কোনো মানুষকে এইভাবে সম্মান করে, এইভাবে শ্রদ্ধা করে আমার জীবনে কখনো দেখি নাই। সুতরাং আমি তাই দেখতেছি, এইভাবে কোনো মানুষকে সম্মান করে, একটু থুথু নিক্ষেপ করলে সাথে রাতে মাটিতে পড়ার আগেই শরীরের মধ্যে নিয়ে তাবারকের মতো শরীরের মধ্যে ঘষে। রাসূল যখন চুল কামায়, একটা চুল তোমার দাড়ি যদি পড়ে যায়, সাথে সাথে সেই চুল আর দাড়িগুলো তোবারক মনে করে সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে নেয়। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, অবশেষে নবীজি বললেন, আজকে তোমরা কেউ আসবা না। এশার নামাজের সময় আল্লাহ পাক এশার নামাজের পরে আল্লাহ রাসূল যখন চলে আসলেন খাবার নিয়ে, লোকটা চিন্তা করলো, এখন তো আমার মোক্ষম সময়, এই লোকটাকে হত্যা করব। আমার যে শক্তি আর বুদ্ধিমত্তা আমার যে আছে, এই মুহাম্মদকে একটা মারলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা হলো তার টার্গেট। মুসলমান ভাইরা আমার, অবশেষে যেই মাত্র নবীজি খাবার নিয়ে সুমামার সামনে বসে পড়লেন, লোকটা তখন নিচের দিকে তাকায় থেকে বলে, আপনি তাড়াতাড়ি আপনি উঠে যান আমার কাছ থেকে, আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয়, কেন ভয় পেলে? ডাকদা বললেন, আমার ভয় পাওয়ার একটাই কারণ হলো আপনার দুই কাঁধের উপরে দুইটা বিষাক্ত বিষধর সাপ ফনা উঁচু করে আছে, মনে হয় আমাকে সবল মেরে শেষ করে দিবে। নবীজি বললেন, না না না, তুমি হয়তো কোনো অনিষ্ট করবার জন্য এসেছো, যার কারণে এটা দেখতেছো। লোকটা চিন্তা করে, কেন আসল কথার কাছে না মুহাম্মদ যায়। এরপরে ডাকদা বললেন, আন্তা সুমামা, তুমি তো সুমামা, ইয়ামামার প্রাচীরে ঘেরা জায়গায় বসে পরামর্শ করেছো আমাকে খতম করে দেওয়ার জন্য, মারার জন্য পুরস্কারের লোভে এসেছো। লোকটা কাঁপতে কাঁপতে হয়রান হয়ে যায়, অস্থির হয়ে যায়। ডাকতে বলেন, মুহাম্মদ তুমি কেমনে বুঝলাম? 350 মাইল দূর থেকেই ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করবার জন্য এসেছি, আপনি কেমনে জানলেন? ওই মুহূর্তে নবীজি ডাকতে বললেন, ভাই রে, তুমি যখন হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আসতেছিলে, তুমি মদিনায় পাড়া দেওয়ার আগে আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সব তথ্যপত্র আমারে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ, ওপেন করে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। লোকটা কি কয় জানেন? মুহাম্মদ, আমার যা হবার তো হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, জীবনেও আমার এলাকার মানুষকে আপনার সন্ধান দিব না, জীবনেও দিব না, কোন জায়গায় থাকেন তাও বলবো না। আমি যদি ছেড়ে দেই খুশি হও? হ্যাঁ, আমি খুব খুশি হব। রাসূল বললেন, ঠিক আছে, তুমি চলে যাও। লোকটাকে ছেড়ে দিলেন। কাকে ছেড়ে দিলেন? যিনি শত্রু, রাসূলকে হত্যা করার জন্য এসেছে, সেই শত্রুকে রাসূল আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া তিনি ছেড়ে দিলেন। ফজরের নামাজ যখন রাসূল দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে ফোঁফায়া ফোঁফায়া কান্নার আওয়াজ, এত ফোঁপাচ্ছে। বিশেষ করে সালাম ফিরানোর পরে ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা করতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। তাকায় দেখে ঈশা নামাজের পরে যাকে ছেড়ে দিয়েছি, সেই লোকটা মসজিদে নববীর বারান্দার খুঁটি ধরে কাঁদতেছে। তালি তো যায় নাই, নিশ্চয়ই কেউ তার পিটাইছে, আমার সাহাবীরা কেউ বাধা দিছে, এই জন্য হয়তো যায় নাই। মুসলমান ভাইরা আমার, নবীজির কাছে চলে আসলেন। আসার পরে ডাকতে বললেন, ভাই তুমি আমারে বলে দাও, কে তোমারে আঘাত দিয়েছে, প্রতিরোধ করেছে, যেতে দেয় নাই, মারধর করেছে, আমারে বলে দাও, আমি তার বিচার করব। বলো বলো।
লোকটা ডাক দেখায়, মোহাম্মদ, আমারে কেউ তাড়া দেয় নাই, বরং আমি যখন যেতেছিলাম রাস্তা দিয়া ওই সময় আমার ভিতর থেকে এমন ভাবে একটা পরিবর্তন এসে গেল, কে যেন আমারে ডাক দেয়, বলে, এই এমন মানুষের কাছ থেকে তুই কেন চলে যাস? যেই লোকটা এত ভালো ছিল, যেই লোকটাকে মারতে আসলি সেই লোকটাই কি ভালো ব্যবহার দেখাইলো, খাবার দিল, সাহাবীরা কি সুন্দর করে তোর সাথে ব্যবহার দেখাইলো, আর তুই কেন চলে যাস? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই জন্য আবার ফিরে আসলাম, জীবন আমি কখনো আর আপনার দরওয়াজা থেকে আমি এখান থেকে চলে যাব না। আপনি আপনার হাতটা বের করে দেন, আপনার হাত ধরে আমি কলেমা পড়ে মুসলমান হব। লোকটা যেই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এদিকে ইয়ামামা দেশের লোক চিন্তা করলো, সেই যে লোকটা চলে গেলে এখনো তো আর ফিরে এলো না। আমার ভাইরা, এক এক করে সেখান থেকে 2-3 জনের একটা করে দল চলে আসে, 2-3 জনের একটা দল চলে আসে। আল্লাহ রসুলের কাছে যারা আসে তার ব্যবহার দেখে তারাও কালেমা পড়ে। এইভাবে এক দীর্ঘদিন ধরে 350 ইহুদিয়ার কাফের বেঈমান যারা রসুলের চূড়ান্ত দুশমন ছিল, এই মানুষগুলো যখন এক এক করে চলে আসলো, 350 ইহুদি আল্লাহ রসুলের ব্যবহারের কারণে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য শত্রুতার জবাব শত্রুতা দিয়ে নয়, শিক্ষা নিতে হবে। এক জালেম চলে যাওয়ার পরে আর একজন যেন জালেম না হয়, আর একজন যেন অত্যাচার না করে, আর একজন যাতে টেন্ডারবাজি না করে, আর একজন যাতে চুরি না করে, ডাকাতি না করে, মাস্তানি না করে, ইট বালু সিমেন্ট সব জায়গায় যেন দখল না করে। কারণ এর থেকে শিক্ষা নিতে হবে, খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব ভালো দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা নিয়ম সব উল্টো পাল্টা হয়ে গেছি সব। না, এটা হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে বুঝাইতেছিলেন সাহাবী, মাত্র 7 জন বড় বড় সাহাবী সেখানে। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কখনোই অন্যের কোনো ক্ষতি করবে না। নেতা কাকে বলে দেখেন, আমাদেরও নেতা, হ্যাঁ, কোনে লিয়াকত আলী আর কোনে জুতার কালি। আমাদের নেতা, সেও নেতা ছিল। ওই যে গৌতম বুদ্ধ, ইতিহাস নিশ্চয়ই পড়েছেন, তিনি বলেছেন জীব হত্যা মহাপাপ, পর ধর্মের প্রতি সহনশীলতা আচরণ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা বলছেন ঠিক, কিন্তু নীতি কথা বলে গেছে, নীতি অনুযায়ী চলে যেতে পারে নাই। তার প্রমাণ মিয়ানমারে যেইভাবে মুসলমানদেরকে মারল, উনি যদি সচক্ষে দেখত, তিনি লজ্জায় অপমানে আত্মহত্যা করে জাহান্নামে চলে যেত, ঠিক কিনা? দেখেন, আমার রাসূল এমন নেতা, তিনি নীতি কথা বলেন এবং নীতি অনুযায়ী চলেন, ঠিক না? নীতি কথা বলেন, নীতি অনুযায়ী তিনি চলেন, একটাও হেরফের হয় নাই। তার একটা প্রমাণ আমি দেখাই। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, আর 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, সংক্ষেপ করে বলতেছি, লম্বা কথা বলবো না, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। তিনি এসেই বললেন, এই শোনো, তাবু টানো, এখানে কারো ক্ষতি করবা না, কোনো ফসল কারোর গাছ কর্তন করবা না, নারীর গায়ে হাত দিবা না, এগুলো এগুলো বললেন, নির্দেশনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে ভাইলেট করেছে কেউ? এরকম ইতিহাস আছে না। সাহাবায়ে কেরাম এমন জীবন দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করতেন, কেউ করে নাই। রাসূল বললেন, একটু অপেক্ষা করো, আমি একটু সাইডে দেখে আসি। এসেই দেখলো এক মহিলা, বৃদ্ধা মহিলা, একবার ওঠে আর বসে, বুড়া মানুষ, টোফলাও আছে, লাঠি বর দিয়ে যায়, ডাকাত মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ কি ডাকাত? ডাকাত মুহাম্মদ, তার কারণে স্বামীর বাড়িতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলাম না, এটা ডাকাত, জোর করে ধরে ধরে মুসলমান বানাইতেছে। আসলে কি তাই? না। এরপরে এই কথা বলার পরে রাসূলের সামনে দিয়ে বলে, মা, তোমার কষ্ট হচ্ছে, এই বোঝাটা আমি বহন করে দেই। বাবা, এই জমিনে কেউ কারো উপকার করে জীবনে কানের চোখের দেখা তো দূরের কথা, কানেও শুনি নাই, তুমি তো তাই বলতেছো, নিয়ে নাও, ডাকাত কিন্তু আইলো। এরপরে যখন আল্লাহ রাসূল বোঝাটা মাথায় নিলেন, তিনি আগে যাচ্ছেন, পিছন থেকে বুড়ি গাল দিতেছে, বারবার গালি দিচ্ছে, আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে। মুসলমান ভাইরা কিন্তু নবীজি নীরব এসেরা সয়ে যাচ্ছেন। বললেন, এখানে নামায় দাও, ডাকাত মুহাম্মদ এখানে আর আসতে পারবে না। এরপরে নামায় দিয়ে চলে আসতেছিলেন। বুড়িমা ডাক দিয়ে বললেন, বাবা রে, একটু তুমি
পারিশ্রমিক নিয়ে যাও। দীর্ঘ রাস্তা অতিক্রম করে এত বড় উপকার আমারে করলা, ডাকাত মোহাম্মদের হাত থেকে রক্ষা করলা, আমার একটু আমার কাছ থেকে উপকার নিয়ে যাও, পারিশ্রমিক নিয়ে যাও। নবীজি বললেন, আমি কখনোই উপকার করে পারিশ্রমিক গ্রহণ করি না। একথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা দেখলেন এই প্রথমে কেউ উপকার করে, কেউ পারিশ্রমিক নেয় না। এই জীবনে প্রথমবার দেখলাম। বাবা, তোমার পরিচয়টা দাও, কে তুমি? নবীজি বলেন, না, পরিচয়ের দরকার নাই। নবীজি পরিচয় দিচ্ছেন না একটা কারণে, সারা রাস্তা আমারে গালি দিয়েছে। এখন যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে এই মহিলাটা, অবশ্যই এই মহিলাটা লজ্জিত হবে, তাই পরিচয় দিচ্ছে না। মহিলা ডাক দেয়, লাত মানাত হবল দেবতার কসম অথবা মুহাম্মাদের আল্লাহর কসম করে বলছি, পরিচয় না দিয়ে এখান থেকে যাবে না। এ কথা বলার সাথে সাথে নবীজি পিছনের দিকে ঘুরে তাকায় বললেন, ও মা, এতক্ষণ পর্যন্ত তুমি যারে সারা রাস্তায় গালি দিলে, আমি সেই আব্দুল্লাহ ইয়াতীম পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, কান্দার বলে, বাবা, তুমি যদি মুহাম্মাদি হও, তোমার ব্যাপারে আমাদের নেতারা বাজে মন্তব্য, বাজে ধারণা আমারে দিয়েছে। তুমি যদি মুহাম্মদ হও বাবা, আমি আর জেহালতের মধ্যে থাকবো না। আমি এই মুহূর্তে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন পদ্ধতি অবলম্বন করেছিলেন যা কর্মী বাহিনীর সাথীরা যে কাজ করে তার চেয়ে ডবল কাজ করে। তার মানে খন্দক খননের সময় কিতাবের মধ্যে দেখলাম সমস্ত সাহাবায়ে কেরাম তখন ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন। ওখান থেকে তো হাজী সাহেবরা যে ইহরাম পরে, ওখান থেকেই তো ইহরামের নিয়ম আসলো। তার মানে 17 ফিট চওড়া, 15 ফিট গভীর, 3 মাইল লম্বা খন্দকের খনন করতেছিলেন। সাহাবীরা যে মাটি বহন করতেছিলেন, সেই মাটি বহন করে তার চেয়ে ডবল মাটি বহন করে আমার আল্লাহ রসুল। একজন সাহাবী লক্ষ্য করে দেখলেন আল্লাহ রসুলের পেটটা পিঠের সাথে লেগে গেছে। বাতাস আসার সাথে সাথে পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে যাওয়ার পরে দেখলেন নবীজির পেটটা পিঠের সাথে লেগে গেছে, পাটা আড়ষ্ট হয়ে যায়, আর হাঁটতে পারে না, চলতে পারে না। সাহাবী দৌড়ে আসলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার অনুমতি দেন, আমার বাড়িতে আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করব। আমি আগে আমার বিবির কাছ থেকে সংবাদ নিয়ে আসি। চলে গেলেন তার বিবিকে জানাবার জন্য। বিবি রে, নবীজির এই অবস্থা দেখলাম, তোমার আমার কি খাবারের কোন ব্যবস্থাপনা আছে নাকি? বিবি ডাকতে বললেন, একটা পশুর বাচ্চা, মানে ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চাটা জব করলে আর যে জবের যে আটা আছে এ দিয়ে 13 অথবা 14-15 জন মানুষকে নবী সহ খাওয়ানো যাবে। ঠিক আছে, জব করে দিলেন। এরপরে শুরু হয়ে গেল, খাদ্য তৈরি হয়ে গেল। সাহাবী এসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি সহ 13-14 জন 15 জন লোক আসবেন, আপনি তাড়াতাড়ি আসেন। নবীজি এত খুশি হলেন, তিনি ছিলেন ক্ষুধার্ত, আর বললেন, ও খন্দকের কর্মী যারা ছিল, শোনো, তোমরা সবাই চলো, জাবিরের বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করেছেন, চলো যাই। যেই মাত্র সকলকে দাওয়াত দিলেন, এরপরে হযরত জাবিরের পাটা আড়ষ্ট হয়ে গেল, থেমে গেল। কি কয় রে, আমি দাওয়াত দিলাম মাত্র 13-14-15 জন, আর সবাইকে নবীজি দাওয়াত দিলেন। এরপরে তিনি বাড়িতে চলে গেলেন। বিবিরে বললেন, বিবিরে সর্বনাশ হয়ে গেছে। কয় কেন? কয় আমি দাওয়াত দিলাম 12-14 জন 15 জনকে খাওয়াবার জন্য দাওয়াত দিলাম, নবীজি সবাইকে দাওয়াত করেছেন। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, তাহলে বলেন তো দেখি আমাদের বাড়িতে খাবারের পরিমাণ কতটুকু, এটা কি নবী জানে? কয় আমি জানিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, টেনশন করবেন না, চিন্তা করবেন না, রাসূল যদি জেনে থাকেন এই খাদ্যের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ অপমান করবে না। আল্লাহ তো পাক অপমান করবেন না, খাদ্যে বরকত হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, আমাদের বউ তো এইরকম না, ঠিক কিনা দেখবেন? আমাদের বউ বলে, কি করবো, তুমি তুই খাওয়াও, আমাকে ঠেকা মারে নাই। হ্যাঁ, দাওয়াত দিলাম কয়জনের, হাইলো কয়জন, কিন্তু হাদিসে এটাও আছে, হাদিসে এটা আছে, এই যে আমাদের অঞ্চলে দাওয়াতি কাজ হয়। আগে দেখতাম যে ব্যাপার হইতো, তান্দারি হইতো, তাই না? হ্যাঁ, হইলে পরে দাওয়াত দেয় একজনকে, আর আইসে একজনের সাথে 4-5 জন করে। এরকম আপনাদের অঞ্চলে কি আছে? হ্যাঁ, আমাদের ওই অঞ্চলে ছিল, এটা উঠে গেছে এখন। এত মানুষকে দাওয়াত দিতে একজন, যাইতো 3 জন। কিন্তু হাদিসে আছে যাকে দাওয়াত দিছে, হ্যাঁ,
বিনা দাওয়াতে যদি কোনো মানুষ যায় তাহলে ওই বাড়িতে চোর হয়ে ঢুকলো, খায়া বাড়াইলো মানে ডাকাতি করে বাড়াইলো, জীবনেও বিনা দাওয়াতে যাবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কিন্তু রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেললেন, সবাইকে দাওয়াত। জাবির তো চিনতে একদম অস্থির, আল্লাহ হইছে এইবার কাম। হ্যাঁ, বিবি বললেন যে না আপনি টেনশন করেন না, যদি পরিমাণ জেনেই থাকে তাহলে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। নবী একটা রুমাল দিলেন, যাও এই রুমাল দিয়ে ঢাকো, আবার আমি না আসা পর্যন্ত এটা খুলবা না। যেই মাত্র গেলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়েকজনকে ডাকো, 10-15 জনকে ডাক দিলেন। রাসূল নিজে পাতিলের ভিতর থেকে খাবারগুলো দিতেছিলেন। 15 জন পেট ভরে খেয়ে গেল, আরো 15 জন আসলো, সেও খেয়ে গেল, আরো 15 জন চলে গেল, আরো একদল চলে গেল, আরো একদল চলে গেল। একটা না খন্দ কার্যে লিপ্ত ছিল যারা, একজন নয়, 2 জন নয়, 15,000 সাহাবী পেট ভরে খেয়ে গেল। এটা কিন্তু গল্প নয়, এটা কিন্তু হাদিস, আলেম আছে কাছে। 15,000 মানুষ খেয়ে গেল। রাসূল এবার ততক্ষণ পর্যন্ত কোনো দিকে তাকান নাই, এবার জাবিরের মুখের দিকে তাকাইছে। তাকায় খায় কাঁদতেছো কেন? আল্লাহ আমি তো বলছি কখন ফুরা যায়, আল্লাহ এত বরকত দিছে, চিন্তায় আর ভয়ে কাঁদতেছি। তুমি খাও। খাইলেন, স্ত্রীকে খাওয়াইলেন, সাওয়াল বলে খাওয়াইলেন, নবী খাইলেন। দেখো তো এর মধ্যে আছে কিনা। রুমাল শূন্য করে দেখে, আগের যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণই আছে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আর হাড্ডিগুলো যে ছিল, হাড্ডিগুলো একত্রিত করে রাসূল বললেন যাও তুমি চলে যাও। একবারে তাজা ছাগলের বাচ্চা হয়ে জাবিরের বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা মুজিজা, এই ক্ষমতা কালেকশন করা লাগবে, কিছু লাগবে আছে না নাই? এই জন্য আজকে অস্থিরতায় আমরা ভুগি, টেনশনে আমরা ভুগি। সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছেন, এই জন্য সাহায্য করেছেন আল্লাহ, ঠিক না? আর একটু বলে তাদের কালেকশন আগাবো। মুসলমান ভাইরা আমার, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবীরা আফ্রিকার ভূখণ্ডে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবেন, ওই মুহূর্তের সামনে বিশাল নদী ট্রাইগ্রিস নদী। এই নদী পার হবে কেমনে? বিক্ষুব্ধ তরঙ্গমালা, একটার পর একটা তরঙ্গমালা আশ্রে পড়তেছিল। সুতরাং কেমনে যাবে? পুল নাই, সেতু নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিছুই নাই। কেমনে যাবে? সাহাবী ডাক দেয়া বলেন ভাইরা শোনো, যেতে তো হবেই, ওপারে গিয়েও তো আল্লাহ পাকের কালেমার দাওয়াত আমাদের দিতে হবে, যেতে তো হবেই। সেই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। দোয়া করলেন, এরপরে বললেন তোমরা ঝাঁপিয়ে পড়ো, ফারজিউনা ইন্না নাযিলুনা মান ওয়াজাদনা বাদাহু কাতালনা। তোমরা যাও, আমরা প্রয়োজনে শহীদ হব, আবার কাফের বেঈমানদেরকে কতল করব। যার যার মতো যখন ঝাঁপিয়ে পড়তেছিলেন, কবি বলতেছিলেন দস্তে দস্তে হ্যায় দুনিয়া ভি নসরে হামনে, জেরে খঞ্জর ভি সুনায়া পয়গাম হামনে। দেখো দত্ত দানবের মতো কিভাবে পানির মধ্যে দিয়ে ভেসে আসে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর ওয়াদা, ওপারে যখন চলে গেলেন, আফ্রিকার ভূখণ্ডে বসবাস করে কারা? সেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, ব্যাঙ, এরপরে সবচেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক, যত বড় হিংস্র প্রাণীগুলো আছে ওখানে মঞ্চ করে বললেন, ও আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এখানে রাত্রি যাপন করব, হিংস্র প্রাণীরা এখান থেকে বের হয়ে যাও। বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো নিয়ে যার যার মতো বের হয়ে চলে গেল। তারা সাহাবায়ে কেরাম রাত্রি যাপন করলেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যারা হবে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর জন্য এটা হক হয়ে যায়। এজন্য আমাদের সামনের সমাজে যদি বেহক থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, বেদাত থাকে, অবৈধ কাজ থাকে, এগুলো মূলোৎপাটন করা দরকার। প্রত্যেকটা মানুষের ঈমানি তামান্না নিয়ে আগায় দরকার, ঠিক কিনা? দেখুন আল্লাহ পাক বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা
تكون فتنة ويكون الدين كله لله লড়াই করো সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা ফাসাদ শিকড় সুদ্ধ বিরূপ পাতিত না হবে ততক্ষণ পর্যন্ত পতনের চেতনায় উজ্জীবিত হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে যদি মানুষ নামতে পারে শিরক আর বিদআতের আস্তানা বাংলার ভূখণ্ডে হতে পারে না ঠিক কি না যারা পক্ষে আছেন হাত উঁচু করে দেখান হাত নামান কারণ জিহাদের তামান্না যদি না থাকে রাসূল বলেন মাতা ওয়ালাম ইয়াগজুস ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসা মাতা শুবাতু মিনান নিফাক তার মানে যে ব্যক্তির দিলের মধ্যে জিহাদের তামান্না নাই সেই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু এটা ডাইরেক্ট পরিষ্কার কথা পরিষ্কার হাদিসেও আছে কোরআনেও আছে মুসলিম শরীফের হাদিস জি হকখানে আলেম আছে এখানে এই জন্য জিহাদের তামান্না ভিতরে রাখতে হবে শিরক আর বিদআত যেন আবার আপনার মধ্যে না থাকে এগুলোকে মূলোৎপাটন করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ একটা দৃষ্টান্ত দেই কালেকশনের দিকে আগাচ্ছি শোনেন রোম পারস্যের লোকেরা সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো তারা এই ধরনের মানুষই তারা ছিল একবার রোমের বাদশা বলতেছে শোনো তোমরা অন্তত পক্ষে কিছু মুসলমানকে জীবিত ধরে আনবে আমি পরীক্ষা করব এই কথা কি আপনাদের কাছে বলছিলাম কিনা আমার মনে নাই যদি শুনে থাকেন তাহলে বলেন হুজুরে শুনছি সেটা হলো সত্যি যুদ্ধের ময়দান থেকে 3 জনকে ধরে নিয়ে আসছে কয়জন 3 জন এই 3 জন তো আমার একই মায়ের পেটের সন্তান এক মায়ের পেটের বড় মেজো ছোট এই 3টে ছেলে ধইরা 3 জায়গায় 3টা গাছের সাথে বাঁধা ফেলেছে তারপরে বলতেছে শোনো তোমরা যদি আমাদের যীশু খ্রিস্টের মূর্তির সামনে মাথা নত করো তাহলে তোমাদের 3 জনকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেব এবং তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কামায়ের উপার্জনের একটা পথ আমি খুলে দিব কিন্তু তোমরা সেই কালেমার যে দাওয়াত দাও এটা বাদ দাও নাউযুবিল্লাহ পড়েন কয় কারে ভয় দেখাইতেছেন এইগুলো ভয় দেখাচ্ছেন না মানুষের ইমানদারের মৃত্যু মানে সোনালী অধ্যায়ের সূচনা হয় মৃত্যুর পরে ঠিক কি না মুসলমান ভাইরা আমার 3 জন মানুষকে 3টা গাছের সাথে বেঁধেন পা থেকে মাথা পর্যন্ত বেত্রাঘাত করতে করতে জায়গায় জায়গায় তার শরীরের চামড়াগুলো খুলে ফেলে দিয়েছে কিন্তু ওই ছেলেগুলো বারবার চিৎকার দেয় না কিন্তু এই ছেলেগুলো সবসময়ের জন্য মুস্কি হাসতে থাকে জালেম বাদশা কাছে গিয়ে বলল আচ্ছা তুমি এত আঘাতের পরও হাসো কেমনে বুঝতে পারলাম না ডাক ডাকায় শোনো এই যে দুনিয়ার জীবন আজ আছে কাল নাই মরণ তো আমাদের হতেই হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জীবন আর মৃত্যু উদ্ভাবন করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ পাক বলেন বান্দাদের শোনো তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এই বিষয় এখনো দেখে নাই কারা ধৈর্যশীল কারা ঈমানদার আর কারা বেঈমান এটা তো আল্লাহ পাক এখনো দেখে নাই আর ঈমানদারদের জীবনে মুসিবত আসবে বালা মুসিবত আসবে মা আসাবা ফি মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবি মিন ক্বাবলু আন তাবাররাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর আল্লাহু আকবার বলেন দুনিয়ায় তোমাদের আল্লাহ পাক বলছেন শোনো দুনিয়া এবং তোমাদের ব্যক্তি সত্তার এমন কোন মুসিবত ঘটতে পারে না আমি আল্লাহর নির্দেশ ছাড়া আমি আল্লাহ নির্দেশ দেই
মুমিনদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে আয়না করে নিয়া তারপরে তাদের ঈমানকে মজবুত করে দেই। ওয়ামান কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক ওদের জন্য ঈমানকে আরো মজবুতি দেওয়ার জন্য তাদের সামনে বালা মুসিবত আমি আল্লাহ পাক দেই। মুসলমান ভাইরা, এই জন্য ইমানদার আমরা আমাদের আঘাত করতেছো, বেত্রাঘাত করতেছো, যত জায়গায় আঘাত করছো আল্লাহর দরবারে পরকালে বলবো, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য ময়দানে লড়েছি। আল্লাহ পাক আমাদের ডাক দিয়ে বলেন, বান্দারে কি চাও যাও। দুনিয়ার জীবনে কষ্ট করেছো দিনের জন্য, আমার কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। এই জন্য আজকে তোমাদের কষ্ট দিব না, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। লোকেরা মনে করে ঈমান আনছি এই কথা বললেই আল্লাহ ছেড়ে দিবে। আসিবান নাসু আইতুরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, লোকেরা ধারণা করেছে আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি তাকে ছেড়ে দিব। না না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু সাদাকু ওয়া লা ইয়ালামান্নাস সাবিরিন। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা ধৈর্যশীল আর কারা ধৈর্য ছাড়া, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। কারা মুজাহিদ আর কারা মুজাহিদ না। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামুল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। কাজে আল্লাহ পরীক্ষা করবেন। এই তিন ব্যক্তি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছে, আমাদেরকে ভয় দেখা লাভ হবে না। আমাদের ভিতরে 5টা জান আছে, যদি 1000টা হতো চূড়ান্ত কষ্টের মুখে একটা করে দিনের সাথে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করব, বাতিলের সামনে মাথা নত করতে পারি না। সুবহানাল্লাহ। আমরা ইসলাম মাগনা পাইছি তো, এই জন্য আমাদের মায়া দয়া নাই। আর ইসলাম যাদের মাধ্যমে পাইছি, হোমিও ওষুধ যদি মাগনা দেয় ওর গুরুত্ব থাকে না, পইরে থাকে। আর যদি 200 টাকা নেয় তার গুরুত্ব পায়। কথা ঠিক কিনা? যে 200 টাকার ডাক্তার মান কত ভালো রে, হ্যাঁ, তখন গুরুত্ব বাড়ে। কিছু আমরা মাগনা পাইছি, আমরা বুঝি না। আরে কোন জায়গায় তো আজকে আমাদের ইসলাম নাই, ঘরেও নাই, বাইরেও নাই। কোথায় আছে দেখেন, আজকে নারীরা বেপরদায় চলে, আছে না? হাদিসে পড়ছি 6 ধরনের নারী জাহান্নামে যাবে। কয় ধরনের? 6 ধরনের। তার মধ্যে 1 নম্বর, যে নারী মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে চলে। পরিষ্কার হাদিস আলেম আছে, প্রত্যেকটা চুল পরকালে বিষাক্ত বিষধর সাপ হবে, তাকে পেঁচিয়ে ধরে ধ্বংসন করবে। জাহান্নামের পুলের সাথে বেঁধে দিয়ে নিচের তাকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। আজকে মহিলারা মাথা চুল খুলে রাস্তাঘাটে চলে না। আপনাদের ফরিদপুরের কথা কইতেছি না, তাই বেলা আমি বেলকুচির কথা কইলে পারছি। মুসলমান ভাইরা আমার, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, এমন নারী আছে না? স্বামীর সাথে মানে অসম্মান করে, অশ্রদ্ধা করে। যদি ডাক দেয়, ময়ূরমের মা আইসো, পারবো না, সবসময় বুড়া খালি ফেসর ফেসর করে। আমি একবার দেখছি, আমি ক্লাস 6-7-এ পড়ি তখন। রাগ করতেছে না তো? 6-7-এ পড়ি তখন। আমাদের সাদাতপুরের পরে বেতকান্দি একটা বাজার আছে, চেনেন? হ্যাঁ, এনাদপুর যাইতে পাইবেন। ওই বেতকান্দি বাজারে আগে খালি যাত্রা আসতো। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, আমার জীবনে কোনোদিন যাত্রা সিনেমা হলে ঢুকি নাই। এই জন্য আমি গর্ব করে বলতে পারি, আমার জীবনে কোনোদিন সিনেমা হল কেমন, ভিতরে কেমন দেখেন আমি বলতে পারবো না। আমি দেখি নাই, এই জন্য গর্ব করে বলতেছি। যাত্রা ফাত্রা দেখি আমি জীবনেও দেখি নাই কোনোদিন। সুতরাং যে কথা বলতে চাই, পাশের বাড়ির একজন নাম হলো আব্দুর রহমান, ওকে বলা হয় বঙ্ক রহমান। তে যাত্রায় যাইত অনেক রাইতে। আমি আবার 3টার পরে উঠে আবার পড়াশোনা করতাম। ও অনেক রাইতে এসে কয়, ও গেদির মা দরজা খোলো। কয় পারবো না, প্রত্যেকদিন রাত করে আইসো, পুরা বয়সে ফসিয়েছে, যাত্রা দেখাইছে। আবার কয় খোলো। কয় উপর দিয়ে শিকল আছে, উপর দিয়ে হাত দিয়ে শিকল দিয়ে খুলে ভিতরে ঢুকো। আমি উঠতে পারবো না এখন। শিকল খুলে ভিতরে ঢুকছে। কয় জুতা কো? কয় খুঁজে নাও গা।
বদনা কো কয়টি বলবার দা পাও দুই এসে দা ভাত করে থুইছে ওই শিকার ভার বাইরে খাওয়া মানে যা কয় তার প্রতিভা। তখন আমি যে গরু পিটাই হে লরি কো লাঠি কো আমি কি উঠতেছি না বেতা লইছে তখন আমি উঠতেছি না। কিছু মহিলা আছে এরকম লরি মার্কা মহিলা আছে ঠিক কিনা ধরে কর। কিন্তু শোনেন চার কারণে আবার ওইদিকে যাবো মেলা কথা মাথার মধ্যে আসতেছে থাকবে তা মুসলমান ভাইরা আবার এই জন্য 2 নম্বর যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে অসম্মান করে সে নারী জাহান্নামে যাবে বলে দেন মা বোনরা যারা আছেন শুনেন। 3 নম্বর যে নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে আমার ভাইরা এরপরে অন্যের সাথে পরকিয়া করে যৌন তৃপ্তি লাভ করে এই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর হলো যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে গরিমসি করে এই নারী জাহান্নামে যাবে। 5 নম্বর ওই নারী যে নারী মিথ্যা কথা বলবে আর গীবত করবে আর দান করে খোটা দিবে এমন নারী জাহান্নামে যাবে। সুতরাং 6 নম্বর অন্যের সুখ দেখে যে নারী হিংসা করে আর এই নারী জাহান্নামে যাবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অন্তত এই কাজগুলো থেকে আপনারা বিরত হবেন। কারণ আপনার স্বামী যদি দেখতে চায় সাজগোজ করা যে বিয়ের রাত্রে যা তুমি সেজেছিলে যে শাড়িটা পরেছিলে আজকে তুমি সাজাতে দেখি হ্যাঁ কিন্তু আপনি যত সাজতে পারেন স্বামীর কাছে স্বামীর মনোতুষ্টির জন্য স্বামী যদি খুশি হয় আপনি যদি মারা যান আলাদিন দাখালাল জান্নাহ রাসূল বলেছেন সে নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। স্বামীর প্রয়োজনে যদি ডাক দেয় আসো ফাবাতা যদি অস্বীকার করে পারবো না হাবিতত আমালুহু ওই নারীর অর্জিত সব নেক আমল বরবাদ হয়ে যায়। এদের স্বামী হলো একটা মহিলার কাছে সবচাইতে বড় অলংকার দামি অলংকার দেখে ওদিকে গেলে তো ওই যে 3 জন আটকাতে হয়েছে মনে আছে ওটা বইলে দিয়েই কালেকশন করবো ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝে। এরপরে 3 জনকে যখন 3 জনে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলো আমরা তোমাদের এই পিটুনিকে ভয় পাই না চলে গেলে পরকালে আল্লাহর দরবারে আমরা যেই জীবনের শুরু আছে যার শেষ নাই সেখানে শান্তি পাবো। জালেম বাদশা ঘোষণা দিলে গেলে গর্ত খনন করে 3টা কর্মচারীদেরকে বলল কর্মচারীরা গর্ত খনন করলো 3টা কড়াই দিয়ে টানা 3 দিন পর্যন্ত পানি ওর মধ্যে দিয়ে প্রচন্ড গরম করে পানি টকবক টকবক করছে। ডাকদা বলে ওই যে পানির মধ্যে সিদ্ধ করে দুনিয়াকে বিদায় করে দিব। 3 জনের মধ্যে যেই লোকটা ছিল বড় এই লোকটাকে ডাক দেয় বলতে যে শোনো এখন তোমার ওই গরম পানির মধ্যে সিদ্ধ করে দুনিয়াকে বিদায় করে দিব। ভয় করি না আমি তোমাদের এটাকে ভয় করি না কারণ আল্লাহ পাক আজ হোক আর কাল হোক আমাকে মরতেই হবে। দুনিয়ার লোভ আর লালসা আর লালসা মুক্ত জীবন যাপন করতে চাই এটাও তো আমি জানি। আল্লাহ রসুল বলেছেন যারা ইমানদার যত বড় ইমানদার হবে তাদের পরীক্ষাও তত বড় বেশি হবে। নবীজি বলেছে ইন্নাল ইযামাল জাযাআ ওয়া মা ইযামিল বালা। সুতরাং যারা ইমানদার তাদেরকে আমি বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করব। ওয়া ইন্নাল্লাহা তাআলা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ এই বিপদের সময় ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের জন্য রাজি আর খুশি থাকব। পরকালে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেছেন জামানাল সাইরু ফি আলা দীনিকাল কাবিদ। এই শোনো দুনিয়ার জীবনে যত বড় মুসিবত বেশি হবে আর ধৈর্য যদি ততটুক পর্যন্ত ধরতে পারে শুনে যাও আমি আল্লাহ পাক তাদেরকে রক্ষা করব পরকালের জীবন সুন্দর করে দিব। নবীজির সামনে একবার সাহাবী ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কবুলের কারণে জীবন আমাদের নাশ হয়ে যাচ্ছে আমরা শেষ হয়ে গেলাম কি করা যায়। আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহ রাসূল তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাইতেছিলেন ফি জিল্লিল কাবা ফাকুল্লা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। ও রাসূল আমাদের জন্য দোয়া করেন প্রার্থনা করেন। আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল উঠলেন আর বললেন কানার রাজুল ফিমান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদ। আল্লাহ রাসূল বলেন তোমাদের পূর্বে যারা দ্বীন আর ঈমানের উপরে ছিল ওই ব্যক্তিদেরকে ধরে এনে ফাইজাল ফিহা ফাইজা বিল মিনশার তাজা মানুষের মাথার উপরে মাজা পর্যন্ত গর্ত খনন করে চতুর্দিকে
লাঠি দিয়া মাথার উপরে লোহার করাত দিয়ে আমি জীবন্ত মানুষকে ওই ব্যক্তিরা দ্বিখণ্ডিত করেছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা দীনি, এরপরে তার আল্লাহর দিন থেকে এক চুলও সরে যায় নাই। ওই আমসাতু বিআমসাত আল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমি আও সাববি। আল্লাহ রাসূল বলেন তাদেরকে ধরে লোহার চিরুনি দিয়া শরীর থেকে হাড্ডি আর থেকে গোশতগুলো ছিঁড়ে টেনে বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হতো। লা ইয়াসুদ্দুহু যালিকা দীনি, তারা আল্লাহর দিন থেকে এক চুলও সরে যায় নাই। আল্লাহ রাসূল বলেন ওই শোনো, শুধু তাই না, ওয়াল্লাহি লিয়াতামান্না হাযাল আম হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হাযরাতিল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। শুনে রাখো, কোরআনের হুকুমত, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, দ্বীন আর ঈমান যদি সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই রাস্তায় রাস্তাঘাটে মানুষ টাকা নিয়ে পয়সা নিয়ে চলতে পারবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, মাস্তানি থাকবে না, আর নারীদেরকে ইফটিজিং করবে না। রাতের অন্ধকারে তাদের সৌন্দর্যের পসরা নিয়ে রাস্তায় চলতে পারবে। আল্লাহর ভয় ছাড়া আর কোনো তাদের ভয় থাকবে না। মুসলমান ভাইরারে এইভাবে বড় ছেলেটাকে ধরে নিয়ে হাত পাও বেঁধে দিয়া আর দুই ভাইয়ের সামনে যখন গরম পানির মধ্যে নামাইয়া দিল, সাথে সাথে গোশতগুলো সিদ্ধ হয়ে প্রাণ বায়ু বের হয়ে গেল। আর দুই ভাই চূড়ান্ত পর্যায়ে চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও ভাই, তোমার কাকে কোলে চড়ে মানুষ হয়েছিলাম, তুমি আমাদের বড় করেছিলে ভাই। আমরা চাইলাম তোমার আগে আমরা জান্নাতে চলে যাই, কিন্তু ভাই তুমি আগে চলে গেলে। ও ভাই, তুমি চলে গেলে। জানেন বাচ্চা ডাক দেখ, ভাই তোমরা কেঁদো না, তোমাদের বাঁচাবো। শর্ত হলো তোমরা এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা আমাদের মূর্তির সামনে মাথা নত করে দাও। ভাই না না না, এই জন্য তো কাঁদি না, ভাই কাঁদতেছি এই জন্য যে বড় ভাইয়ের সামনে আগে আমরা জীবন দিতে চাইছি। জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জীবন আল্লাহ চাইলে আমরা দিয়ে দিতে সবসময় জন্য রাজি আছি। মুসলমান ভাইদের, আমার বাবাদিরা, অবশেষে যখন এই দ্বিতীয় ছেলেটাকে হাত পাও বেঁধে নিয়া বুকের উপরে বসে যেই মাত্র ধারালো একটা অস্ত্র দিয়া চোখের মধ্যে ঢুকা দিয়া যখন চোখের মধ্যে ঢুকাতে ছিল, ওই সময় সেই ব্যক্তি বলতেছিলেন, ভাই মৃত্যুর আগে আমার চোখটা নিয়ে নিও না, কারণ আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আমি দেখে যাব, দেখতে দেখতে কালেমা পড়তে পড়তে আমি মরে যাব। ডাক দেয়া বললেন, না তোমার কথা শোনা হবে না। এইভাবে দ্বিতীয় ছেলেটাকে চোখ তুলে দেওয়ার পরে হাত পাও ছেড়ে দিয়েছে। ছেলেটা ডাইন হাত দিয়া চোখের উপরে ধরে রক্ত হাতের মধ্যে ধরে ছুঁড়ে মারলো। এরপরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো এমন কোনো অপরাধ করি নাই, আমার ভাইও দুনিয়াতে বিদায় হয়ে গেল, আব্বা তো আগেও শাহাদাত বরণ করেছে, আমার বিধবা মা বাড়িতে আছে। রব্বুল আলামিন, আমি মুজাহিদের রক্ততে জমিনে পড়েছে, এই জমিনে আল্লাহ তুমি কালেমার পতাকা উড়াইয়া দিও। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, এইভাবে যখন দুই ভাই শেষ হয়ে গেল, তিন নম্বর যেই ভাইটা, এই ভাইটা হলো ছোট, চিৎকার দিয়ে কাঁদতেছিলেন। বাচ্চা ডাক দিয়ে বলেন, তোমাকে বাঁচাবো, বলো বলো তুমি কি চাও। ওই সময় ডাক দিয়ে বলে, আমি আর কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র কাঁদতেছি একটা কারণে, আমার বিধবার মার কথা মনে পড়েছে আমার। সেই মা যদি জেনে থাকে আমরা তিন ভাই শহীদ হচ্ছি, না জানি মায়ের কত কষ্ট লাগবে। ইত্তেফাক সালে একটা চিঠি আসলো একজনের মাধ্যমে, এই দেখো তো চিঠিটা কার? কয় আব্দুর রহিম। কার নাম? কয় আমার নামে তো আব্দুর রহিম। দেখো তো চিঠিটা কে লিখেছে? চিঠি পড়ে আর হাসে। জানেন বাচ্চা ডাক দেখো, তুমি চিঠি পড়ো আর হাসো। চিঠি কে লিখেছে আর কি লিখেছে? কয় চিঠিটা আমার মা লিখেছে। বলেছে, বাবারা, আমি শুনলাম তোমরা তিনজনই জালেমের হাতে ধরা পড়ে গেছো, তোমার বাবা শহীদ হয়ে গেছে, আমারে বলে গেছে এই রাস্তায় তুমি সন্তানদেরকে মানুষ করে এই রাস্তায় উদ্বুদ্ধ করবে। বাবারা, তোমরা বাতিলের কাছে মাথা নত করো না, তিনজনই শহীদ হয়ে যেও। কিয়ামতের দিন আমি শহীদের গর্বিত মা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইদের আমার, জিহাদের ময়দানে ছোট্ট বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে হাজির। নবী বললেন, এই বাচ্চাটা আমি কি করব? মা ডাকতে কয়, ও আল্লাহর পয়গম্বর, এই বাচ্চাটা যেমন মায়েরা রান্না করে, রান্নার সময় ছোট ছোট খড়ি
আলাদা করে আগে চুলার মধ্যে ঢুকায়। অন্ততপক্ষে আপনাদের লক্ষ্য করে যখন আপনাদেরকে তীর ছুড়বে জালেমেরা, আমার এই সন্তানকে হাত আর পা উঁচু করে ধরবেন যাতে আপনার শরীরে না লাগে। আর তীরের আঘাত যদি আমার সন্তান যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে গর্বিত শহীদের মা হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে সন্তান যখন বলে দিল, তখন এই ছেলেটাকে নির্দেশ দিল জালেম যে এই ছেলের ডান হাত আর বাম পা উল্টার দিক থেকে কেটে দাও। যেই মাত্র কাটবার জন্য এগিয়ে যাচ্ছিল, একজন খ্রিস্টান পণ্ডিত ডাক দেয়, বাদশা এই ব্যক্তিকে আপনি মারবেন না, ওর দুই ভাইকে শহীদ করে দিয়েছেন, ওদের ধর্ম অনুযায়ী ওরা পরকালে ওরা সুখ ভোগ করবে, কিন্তু একে দিয়েন না। এই ছেলেকে আমার হাতে দেন, আমার সময় দেন। আমার ঘরের মধ্যে সুন্দরী নারী আছে, মেয়ে আছে, অবিবাহিতা। এই ছেলেটার চরিত্র নষ্ট করে দিবে, কারণ স্বভাবত পুরুষরা নারীর প্রতি দুর্বল থাকে। এই জন্য তার চরিত্র নষ্ট হলে ইমানও নষ্ট হয়ে যাবে। আসল জায়গায় হাত দেন। এরপরে কয় ঠিক আছে, তোমার 40 দিন সময় দিয়ে দিলাম, নিয়ে যাও। 40 দিন সময় দিয়ে যখন সন্ধ্যা ডুবান্ত বেলা খ্রিস্টান যখন তার মেয়ের ঘরের সামনে ডাক দিল, মা দরজা খোলো। মেয়েটা দরজা খুলে দেখলো একটা সুন্দর চেহারাওয়ালা, দুষ্টুর চেহারা, এত সুন্দর ফিজিক্যাল স্ট্রাকচার। ডাকটা কয় বাবা এই ছেলেটাকে একটু পরিচয় দেন। ডাকদা বললেন এই ছেলেটা হচ্ছে মুসলমানদের একজন, গ্রেপ্তার হয়েছিল, ওরা 3 ভাই, 2জনকে মেরে ফেলেছে আমাদের বাদশা। এই ছেলেটাকে লোভের কারণে নিয়ে আসছি, বড় পুরস্কার দিবে, 40 দিনের মধ্যে তার চরিত্র নষ্ট করে দাও। ডাকদা বলে 40 দিন লাগবে না, 3 দিনের মধ্যে তার চরিত্র নষ্ট করে দিব। মুসলমান ভাইরা আমার ঘরের মধ্যে যখন ছেলেকে দেওয়া হলো আর দরজা বন্ধ করে দেওয়া হলো, এই মর্দে মুজাহিদ 2 ভাইয়ের মৃত্যুতে কাতর। এরপরে তিনি নিজের জমিনের সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ ইব্রাহিম নবীকে যেমন তুমি হেফাজত করেছিলে, আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে হেফাজত করেছিলে, ইউসুফ নবীকে কুয়ার মধ্যে সাপ পোকা মাগুরের কামড় থেকে আল্লাহ তুমি হেফাজত করেছিলে। আল্লাহ তুমি তো সেই আল্লাহ আছো রব্বুল আলামিন। মুসা নবীকে যেমন তুমি সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে পার করে দিয়েছিলে, আর জালেমদেরকে চুপায়ে চুপায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আল্লাহ তুমি তো সেই আল্লাহ আছো। আমার পুরা ঈমান একই আছে আল্লাহ, আমার চরিত্র নষ্ট করতে পারবো না। মেয়েটা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ছেলেটার সামনে এসে ডাক দেখো আমার মতো মানুষকে পাওয়ার জন্য কতজন চেষ্টা করে, তুমি চাও নাই, তারপরে দেখো আমি তোমার সামনে এসেছি। এইভাবে দীর্ঘ সময় আহ্বান করলো, একবারও তাকালো না, সেদিনের মতো চলে গেল। এইভাবে 3 দিন পর্যন্ত মিয়া কোনোভাবেই যখন তাকে ফুসলাতে পারলো না, কাছে নিতে পারলো না। কিন্তু 3 দিন না খাওয়ার পরে তো মানুষ তো শুকিয়ে তো দুর্বল হয়ে যাওয়ার কথা। দিন যত গড়ায় তত সৌন্দর্য আরো বিকশিত হয় ছেলেটার। অবশেষে 7 দিন পার হয়ে যায়, আর ডাক কয় যুবকরে শোনো, তুমি যেই ধর্মের মানুষ, তোমার ধর্ম এত সুন্দর, যে ধর্মের কারণে জীবন দাও, তোমার চরিত্র নষ্ট করো না। সুতরাং তোমার ধর্মের প্রতি আমি খুশি হয়েছি, তুমি মাথা উঠাও, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। যুবক এবার মাথা উত্তোলন করলেন, তবু তার মুখের দিকে তাকালেন না, কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ডাক করে, যুবক তুমি আমারে বিবাহ করবা, কিন্তু এই জায়গায় আর থাকা যাবে না, চলো যাই। আমার বাবা যদি আমাদের বাচ্চাকে দেখে নিয়ে আসেন, আমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাবে, চলো যাই, আমরা যাই। 2 জন যাইতেছে অজানা পথে। আমার ভাইরা এদিনে ফজরের টাইম হয়ে গেছে। ধীরে ধীরে আমার ভাইরা যখন সে কালেমা পড়েছে, তখন ফজরের নামাজটাকে আগে, নামাজ কেমনে পড়তে হয় কয় আমার সাথে এভাবে পড়ো। যখন একটু পরিষ্কার হয়ে যায় আকাশ, এমন সময় দেখা যায় রে 2 জন মানুষ ঘোড়ার উপরে ছুটে আসতেছে, না জানি ধরা খেয়ে গেলাম। যেই মাত্র কাছে আসলো, আব্দুর রহিম লক্ষ্য করে দেখে আমার সামনে গরম পানির মধ্যে চুবাইয়া যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমার সেই 2 ভাই ঘোড়ায় ছুটে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলেন, ভাই তোমরা না শহীদ হয়ে গেলে, তোমরা কেমনে আসলে বলো? ডাক দেখো, আল্লাহ ঠিকই শহীদ হিসেবে কবুল করেছেন, কিন্তু তোদের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ কিছুক্ষণের জন্য আমাদের হায়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 2 জনকে বিবাহ দেওয়ার পরে তারা আবার অদৃশ্য হয়ে গেল। ও মুসলমান ভাইরা, ইমানের পথে যারা থাকে তাদের জীবনটা সফলতা হয়। এই জন্য আমি বলবো, দুনিয়া আজ আসি কাল নাই। আমার মা বোনরা ভালো করে শোনেন, আমার ভাইরা, কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া লাইতানি কুনতু
কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম আমার হিসাব লাগতো না, কতই না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি দুনিয়ার জীবনকে নামাজ কালাম ইবাদত করে পরকালের জন্য আগেই পাঠিয়ে দিতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা কিতাব আমারে নাই দেওয়া হতো। ইয়া ওয়াইলাতা লাইলাতানি লাম আত্তাকিযু ফুলানান খলিলা, হায় দুর্ভাগ্য আমার, যদি আমি হাবিজাবি বেনামাজি সুদখোর মদখোর ঘুষখোর বাজে নেতাদেরকে যদি বন্ধু না বানাইতাম, কতই ভালো হতো। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের পথ অবলম্বন করতাম, রাসূলের সুন্নাতে গুরুত্ব দিয়ে চলে আসতে পারতাম, পরকালে জাহান্নামের আগুনে ঢোকা লাগতো না। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা, দুনিয়ার জীবনে যদি আমল করে আসতে পারতাম, পরকালের জীবনটা আমাদের কামিয়াব সফলতায় পর্যবেসিত হতো। কিন্তু না না না, তা তো হয় নাই, শিরিক বিদআতের মধ্যে ছিলাম, আমি অন্যায় করেছি। ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি, যদি মিথ্যা কথা না বলতাম, আল্লাহর আয়াতকে যদি মিথ্যা প্রতিপন্ন না করতাম, রব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। সেই দিন আফসোস করে বলবে, আমি যদি মুমিন হতাম, ইমানদার হতাম, কতই না ভালো হতো। সেই দিন কিন্তু আমাদের আর আল্লাহ অবকাশ দিবেন না। আমার ভাইরা, এলাকার ভাইদের পায়ে হাত দিয়ে বলে যাই, মরণ কিন্তু হবেই। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাবার কোন সুযোগ কিন্তু কারোর হবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, চরিত্রবান যুবকরা তোমরা ভালো হও, তোমরা বিড়ি ছেড়ে দাও, মাথায় টুপি দাও, দাড়ি রাখো, নামাজ পড়ো, তোমাদের মরণটা হবে আল্লাহ তাআলা যেন কামিয়াব দান করে। এই মরণটা যেন আল্লাহ ইমানদার হিসেবে আল্লাহ কবুল করে নেন, ধরে বলেন আমিন। সেই জন্য আমার আপনার অনেকের বাবা মা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এই কবরস্থানকে প্রোটেক্টিভ করবার জন্য, এই কবরস্থানকে ঢাকার জন্য, যাতে গরু ছাগল পশু পাখি না যায়, এই জন্য আমার ভাইরা তাদের রুহের মাগফিরাত কামনায় দান করব। যারা দিচ্ছেন তো দিচ্ছেন, আবার দেন, যারা দেন নাই তারাও দেন। আমি 30 জন ব্যক্তিকে চাই 1000 টাকা করে দিবেন। আমি দোয়া করব 30 পারা কোরআন শরীফ, 1000 যে দিবেন আমি দোয়া করব আল্লাহ যেন 1 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আমিন, আল্লাহ আমিন। দানকারীর তুমি হয় জামিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলা মা বোন 2800 টাকা দান করেছেন। আমার মা বোনেরা একসাথে দোয়া করবো, কেউ যাবেন না। আমার মা বোনরা যদি 4টা কাজ করে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত করা, এরপরে স্বামীর খেদমত করা, পর্দানিশিনী হবেন। আমার ভাইরা ওয়াতাদাল্লাহ স্বামীর খেদমত করবেন। আল্লাহ যেন মা বোনদের কাজ করা তৌফিক দেয়। আল্লাহ মা বোনদের এই দান